শুঁটকি ব্যবসায় আবার ক্ষতি, দিশেহারা মৎস্যজীবীরা। সামুদ্রিক মাছ এমনিতেই কম মিলছিল এবছর, তার উপর বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে শুঁটকি প্রস্তুত করার পর বিদেশে রপ্তানি করার বিষয়টি। এ নিয়ে আতিয়ার রহমান খান নামের এক শুঁটকি ব্যবসায়ী জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ, যার জেরে বাংলাদেশে সেইভাবে মাছ পাঠানো যাচ্ছে না। বাংলাদেশে শুঁটকির বড় বাজার ছিল, এমনিতেই আমেরিকা শুল্ক চাপানোর পর ক্ষতি হচ্ছিল এই ব্যবসায়। মালগুলো বাংলাদেশের প্রত্যন্ত বিভিন্ন দেশে সাপ্লাই হয়ে থাকে। যেহেতু গন্ডলের জন্য আমাদের এই ব্যবসায় মাল সাপ্লাই করা অসম্ভব হয়ে পড়েছে, যার জন্য ব্যবসায় খুব আমরা চিন্তিত। কত লোক কাজ করে এখানে? এই আমাদের এতগুলো শ্রমিক কাজ করছে, তাদেরও কাজ করছে, ঠিক মাইনে দিতে পারছি না, কাজও ঠিক দিতে পারছি না, মাল সাপ্লাই হচ্ছে না। এই বিষয়ে আমরা খুব চিন্তিত। এমনিতেই আমেরিকা শুল্ক চাপানোর পর ক্ষতি হচ্ছিল, তার উপর নতুন করে মেক্সিকো শুল্ক চাপিয়েছে। এদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের শীতলতা কাটতে শুরু করলে এই দেশ দিয়ে চীন সহ আরও অন্যান্য দেশে এই শুঁটকি পাঠানো যাচ্ছিল। তবে বর্তমানে আবার সম্পর্কের শীতলতা বাড়ছে, ফলে নতুন করে সমস্যার সৃষ্টি হয়, সেই সব বন্ধ। ফলে বিপুল পরিমাণে উৎপাদন হলেও বিক্রি হচ্ছে না শুঁটকি। সুন্দরবনের শুঁটকি শিল্পে প্রায় 3.5 লাখ মানুষের জীবিকা জড়িত। নদীতে মাছ ধরা থেকে শুরু করে চাতালে মাছ শুকনো, পরিবহন, প্যাকেটিংয়ের সঙ্গে যুক্ত তারা। থেকে এখন মাছ ঠিকমতো পাওয়া যাচ্ছে না। আর হচ্ছে না। তো এর জন্য কি প্রভাব পড়ে বলে মনে করছেন এর উপরে? ভারত বাংলাদেশের সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনে এই জীবিকা এক অনিশ্চিত অন্ধকারের দিকে চলে গিয়েছে। বর্তমানে শ্রীলঙ্কা ও চীনে শুঁটকি পাঠানো যাচ্ছে কম পরিমাণে। রাজনৈতিক অস্থিরতা ও বাণিজ্যিক সীমাবদ্ধতার কারণে সীমান্ত দিয়ে রপ্তানি প্রায় বন্ধ। ফলে এই ব্যবসায়ের সঙ্গে জড়িত সকলেই চাপের মুখে। সমস্যার সমাধান না হলে পরের বছর অনেকেই ব্যবসা বন্ধ করে দিতে পারেন। ফলে পরের বছর থেকে এই সমস্যা আরও বাড়বে। এবছর যে পরিমাণে মাছ উৎপাদন হচ্ছে, সেই মাছ বাইরে রপ্তানি করা যাচ্ছে না। ফলে রপ্তানি না হয় আর্থিক লোকসানের মুখে পড়েছেন শুঁটকি ব্যবসায়ীরা। এই মুহূর্তে বিপুল পরিমাণে মাছ মজুদ রয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।